আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন ব্লগে। তো আমি একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি 24 ঘন্টার জন্য নেটওয়ার্কের বাইরে থাকবো। অর্থাৎ কোনো ধরনের মোবাইল, কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়া কিচ্ছু ইউজ করব না। সো টোটালি নেটওয়ার্কের বাইরে থাকবো। দেখা যাক আমি চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারি কিনা। আমার সময় শুরু হবে আজ রাত 12টা থেকে এবং শেষ হবে কাল রাত 12টায়। এজন্য 12টা বাজেই আমি শুয়ে পড়েছি ঘুমানোর জন্য। আর সকালে উঠেই মোবাইলটাকে নিয়ে সরাসরি একেবারে শোকেজে লক করে এসেছি, যেন আর ধরতে না পারি। এরপরই চলে গিয়েছি ব্রাশ করার জন্য। ব্রাশ করে ফ্রেশ হয়ে ঘরে এসে দেখি 7টা বেজে গেছে। ঘরে এসে আমি প্রথমেই চা এবং বিস্কুট খাই। তো দেখতে পাচ্ছেন আমার সাথে ছিল বিল্লু সাহেব। এরপর আমি সরাসরি বসে যাই পড়ার জন্য। তারপর 7টা থেকে প্রায় 10:30টার মতো আমি বই পড়েছি। আসলে এই সময়টাতে আমি অনেকক্ষণ ফোন ইউজ করতাম, কিন্তু আজকে তো আর পারতেছি না। তো দেখা যাক চ্যালেঞ্জটা আমি ফুলফিল করতে পারি কিনা। এরপর আমি একটা ছুরি আর দেখতে পাচ্ছেন আমার ইয়ামাহা অর্থাৎ আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি। তারপর সামনে গিয়ে দেখি সিফাতও ছিল ওর সাইকেল নিয়ে, আর আমার সাথে তো সানি ছিলই। তো এরপর সাইকেলটা পার্ক করে আমরা তিনজন মিলে চলে যাই আমাদের সামনের বাগানে, যেখানে গিয়ে উঠেছিলাম আমি একটা আম গাছে একটা আম পাড়ার জন্য। এরপর আম পেড়ে আমরা চলে গেছিলাম আমাদের বেঞ্চে অর্থাৎ খেজুর ছায়াতে। সেখানে গিয়ে আমি আমটা কেটে সিফাত এবং সানিকে দিয়েছিলাম। তো ওরা খাচ্ছিল ভালোই, কিন্তু আমি তেমন খাইনি কারণ এটা অনেক বেশি টক ছিল। এরপর আমি আর সিফাত কিছুক্ষণ সাইক্লিং করতেছিলাম, আর আমি সানিকে নিয়ে একটু সাইকেল চালাচ্ছিলাম। তো আসুন সানির একটা সিগনেচার ডায়ালগ শুনিয়ে দিই আপনাদের। তো এটা সানি কিছুক্ষণ পর পর কোনো রিজন ছাড়া শুধু এমনিতেই বলতে থাকে। এরপর আমি সিফাত আর সানির সাথে কিছুক্ষণ মিছে ফুটবল খেলতেছিলাম আর কি, একটু ওদের সাথে মজা করতেছিলাম। তো খেলার এক পর্যায়ে আমি বলটাকে লাথি মেরে পুকুরে ফেলে দিই, কারণ আমার খুব গরম লাগছিল। আমি চাচ্ছিলাম গোসল করব, কিন্তু ওরা ইচ্ছুক না, তাই চলে গেলাম আমাদের পিছনের পুকুরের পাড়ের গাব গাছ থেকে গাব পাড়ার জন্য। সেখান থেকে গাব পেড়ে সেগুলো ফাটিয়ে আমি এক এক করে সিফাত আর সানির হাতে দিচ্ছিলাম, আর ওরা সেগুলো থেকে বিচিগুলো ছাড়িয়ে একটা মিনি নৌকাতে রাখতেছিল। এরপর গাবগুলো থেকে সব বিচিগুলো ছাড়ানোর পর সেগুলো ধৌত করতে হবে। তো ধৌত করার জন্য আমরা পুকুরে নেমে গিয়েছি। এরপর এগুলো ধুয়ে আমরা সবাই খেয়ে নিয়েছি। তো সিফাত বলতেছিল ও যদি গ্রামে না থাকতো এগুলো কখনোই উপভোগ করতে পারতো না। আসলেই, কারণ গ্রামের মতো শান্তি আর কোথাও নেই। ইফ আই ওয়ান্না বি এক্সপ্লেন অর ব্লেস আই উইল বি ফেল। কারণ এটা এত সুন্দর, কোথাও মন খারাপ করে থাকা যায় না। প্রকৃতির মাঝে সবসময় হারিয়ে যাই আমি। তো এরপর দেখতেছেন আমি আমাদের সামনের বিটায় চলে এসেছি। সেখান থেকে একটা পেয়ারা পেড়ে আবার সেই পুকুরের গাটলায় গিয়ে সেটাকে ছুরি দিয়ে কেটে সিফাত আর সানিকে দিয়েছিলাম। এরপর আমরা সবাই মিলে পেয়ারা খেতেছিলাম। আসলে কোনো কিছুই সম্ভব হতো না যদি আমি গ্রামে না থাকতাম। তো আমি আপনাদেরকে আমাদের গ্রামের সৌন্দর্যটা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা আবার ভেবে নিন না যে আমি শহরকে ছোট করছি, আসলে দুটোই আমাদের জন্য প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন এরপরই আমরা তিনজন পুকুরে নেমে পড়েছি, সাঁতার কাটতেছিলাম এবং সেই ফুটবল আর বাস্কেটবলটা দিয়ে খেলতেছিলাম পুকুরে বসে। গোসল করে খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার প্রায় বেজে গিয়েছিল 2টা। তো এরপর 2টা থেকে আমি প্রায় 4:30টা পর্যন্ত পড়ালেখা করেছি। অনেকক্ষণ হয়ে গেল আমি আমার সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে ঢুকছি না। মনে হচ্ছে ফেসবুকে অনেকগুলো নোটিফিকেশন এসে গেছে, আর পারতেছি না। যাই একবার চেক করে আসি। কি ভেবেছেন চ্যালেঞ্জটা হেরে যাবে এখনই? নো নো নো, আই মাস্ট বি উইন দিস চ্যালেঞ্জ। লেটস কন্টিনিউ ইট। এরপরই আমি চলে গিয়েছিলাম দরজায়। সেখানে গিয়ে কিছুক্ষণ দোলনায় চড়ে তারপর কোলায় গিয়েছি। কোলায় গিয়ে একটু ঘোরাফেরা করে সিফাত আর সানিকে নিয়ে যেতেছিলাম দোকানের দিকে। দোকানে গিয়ে আমি কিনেছিলাম রুটি, বিস্কিট এবং কাপকেক। তো সেগুলো এনে সিফাত ও সানিকে দিয়েছি। ওরা আনন্দের সাথে খেতেছিল এবং তারপরই আমি দরজায় এসে দেখি ওয়ান অফ মাই দাদু
আমাদের খেজুর ছায়াতে বসে রয়েছে, সেখানে তার কিছুক্ষণ আড্ডা দিতে দিতেই দেখি সন্ধ্যা হয়ে গেছে এবং বাড়িতে এসে দেখি মেয়র সাহেব বাঘের মতো স্টাইল করে বসে আছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমি বাড়িতে এসে বানিয়েছিলাম এক কাপ চা, সেটার সাথে কিছু মিল্ক অ্যাড করে মিল্ক টি বানিয়েছি। তারপর মিল্ক টি এর সাথে মুড়ি অ্যাড করে খেতেছিলাম এবং বসে পড়েছি পড়ার জন্য। তো আমি 7টা বাজে পড়তে বসেছি এবং প্রায় 10:30 পর্যন্ত পড়েছি। আফটার কমপ্লিটিং মাই স্টাডি আমি প্যাক করতেছিলাম আমাদের কাবা বক্স কম্বো সেটটি, যেটা কিনা আমাদের পেজ থেকে এক ভাইয়া অর্ডার করেছিল, যেটাতে থাকছে তবজি, তারপর একটা আতর এবং একটি মিনি কুরআন। তো যারা যারা অর্ডার করতে চান তারা আমাদের ফেসবুক পেজ এলিগেন্ট ভ্যালিতে নক করতে পারেন, এছাড়াও ইনবক্স করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। স্টক কিন্তু সীমিত, যারা যারা নেবেন তারা দ্রুতই মেসেজ দিন। আসুন আপনাদেরকে আরেকটা কথা বলি, এখন যেহেতু গরমের সিজন, এই গরমের সময় আগে আমাদের বাড়ির সকলে মিলে এই উঠানে বসেই আড্ডা দিত এবং গল্প করত, আর গাছপালার বাতাসে সকল গরম কেটে যেত। এটা হচ্ছে আমার এক বড় দাদার ঘর, কিন্তু তারা কেউ বাড়িতে থাকে না, সবাই ঢাকা শহরে থাকে। আর আমাদের বাড়িতে আগে ঘরের সংখ্যা ছিল 6টি, কিন্তু এখন রয়েছে মাত্র 3টি, আমাদের ঘর, সানিদের ঘর এবং আর আমার এক কাকার ঘর। কিন্তু আগে যেহেতু 6টি ঘর ছিল তাই রাতে সকলে মিলে আড্ডা দিত এবং অনেক মানুষজন ছিল, যা এখন নেই। আমি আসলে সেই সময়টাকে খুব মিস করি। তো এরপর আমি ভাত খেলাম, ভাত খেতে খেতেই প্রায় 11:30 বেজে গেছে। তারপর কিছুক্ষণ আরো পড়ালেখা করতে করতেই প্রায় 12টা বেজে গেছে। তো আমি কিন্তু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি এবং পরিশেষে আমি ড্রয়ার থেকে আবার মোবাইলটা বের করে ফেলেছি। তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটা সবাই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এরকম আরো চ্যালেঞ্জ টাইপ ভিডিও পছন্দ করেন সেটাও জানাবেন, আমি তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।